বৃষ্টি তো দূরের কথা, গুলি খেতেও প্রস্তুত আছেন, হ্যাঁ কিনা বলুন? নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, মমতা হটাও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলার রাজনীতির কথা। বন্ধুরা, শুভেন্দু অধিকারীর এই যে ছবি, এই ছবিটাই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কেড়ে নেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে। এই যে বৃষ্টি ভেজা মঞ্চে শুভেন্দু অধিকারীর ভাষণ, এই ভাষণ কোথাও যেন ইঙ্গিত দিচ্ছে শুভেন্দু অধিকারীর সুসময়ের। কেননা এর আগে এই বৃষ্টি ভেজা মঞ্চে যারাই ভাষণ দিয়েছেন তারাই কিন্তু নির্বাচনে উতরে গেছেন। সেই তালিকায় যেমন মহারাষ্ট্রের এনসিপি নেতা শরদ পাওয়ারের নাম রয়েছে, ঠিক তেমনি এ রাজ্যের শাসক দল তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে। শরদ পাওয়ার 2019 সালে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে মহারাষ্ট্রে একা লড়াইয়ে নেমেছিলেন। আর সেই সময় নরেন্দ্র মোদী এই শরদ পাওয়ারকে কটাক্ষ করে যেটা বলেছিলেন যে এই লোকটির লোকসভা ভোটে দাঁড়ানোরও ক্ষমতা নেই। আর সেই যে নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই শরদ পাওয়ারকে দেখা গিয়েছিল যে তিনি বৃষ্টি ভেজা মঞ্চে ভাষণ দিচ্ছেন। বৃষ্টিতে ভিজতে ভিজতে তিনি নরেন্দ্র মোদীর বক্তব্যের মোকাবেলা করছেন। আর সেই যে শরদ পাওয়ারের ভাষণ, সেই ভাষণ কিন্তু 2019 সালে একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল। এবং শুধুমাত্র ভাইরাল হয়ে যাওয়াই নয়, শরদ পাওয়ারের সেই ভাষণের পর যখন লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছিল তখন দেখা গিয়েছিল যে শরদ পাওয়ারের দল এনসিপি বিজেপির থেকে মহারাষ্ট্রে অনেক বেশি ভালো ফল করেছে। এবং সেই ভালো ফলের পর কিন্তু শরদ পাওয়ারকে নরেন্দ্র মোদী এই এনসিপি নেতা শরদ পাওয়ারের গুণমুগ্ধ ভক্ত হয়ে পড়েছিলেন। এবং শুধুমাত্র তাই নয়, বিজেপির তরফ থেকে এই এনসিপি নেতা শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি হওয়ারও কিন্তু অফার দেওয়া হয়েছিল। এবার চলে আসুন কাট্টু 2023। এই 2023-এরই 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভাষণ দিচ্ছিলেন তখন কিন্তু ঝরঝর করে বৃষ্টি নেমে এসেছিল। আর সেই বৃষ্টিতে ভিজেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু মাথায় ছাতাটুকু পর্যন্ত নেননি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যে বৃষ্টিতে ভিজে ভাষণ দেওয়া, সেটাই কিন্তু কোথাও যেন মানসিকভাবে ভেঙে পড়া তৃণমূলের কর্মী সমর্থকদের নতুন করে উজ্জীবিত করে তুলেছিল। আর যার ফল কিন্তু আমরা দেখেছিলাম 2023-এর পঞ্চায়েত ভোটে। এবং শুধুমাত্র 2023-এর পঞ্চায়েত ভোটে নয়, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃষ্টি মাথায় 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আর সেদিনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ, সেই ভাষণের পরেই কিন্তু যেটা দেখা গিয়েছিল যে 2024-এর লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেটটা তৃণমূলের কর্মী সমর্থকদের বেঁধে দিয়েছিলেন, সেই টার্গেট কিন্তু তৃণমূল ছুঁয়ে ফেলেছে। তৃণমূল কিন্তু তার লোকসভার আসন অনেকটাই বাড়িয়ে নিয়েছে। অথচ সেই সময় তৃণমূলের সঙ্গে কি না কাণ্ডই হয়েছিল। সেই সময় সন্দেশখালী থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তৃণমূল নেতার জেলে ঢোকা, অনুব্রত মণ্ডলের মতো তৃণমূল নেতার তিহার জেলে চলে যাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ইডির জিজ্ঞাসাবাদ, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ, সব কিছুর ফলে কিন্তু তৃণমূল একেবারে ব্যাক ফুটে চলে গিয়েছিল। আর সেই সময় যেটা মনে করা হয়েছিল যে হয়তো তৃণমূলের শেষ সময় চলে এসেছে, তৃণমূলের হয়তো এবার খারাপ সময় শুরু হতে চলেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যে বৃষ্টি ভেজা মঞ্চে ভাষণ, মাথায় ছাতা না নিয়ে, সেটাই কিন্তু সেদিন যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের ভবিষ্যৎ উল্টে দিয়েছিল। ভবিষ্যৎ কিন্তু নতুন করে গড়ে দিয়েছিল। আর সেই ছবিটাই আজকে 2 বছর পরে 2025-এ শুভেন্দু অধিকারীর সঙ্গেও ঘটে গেল। শুভেন্দু অধিকারীও এদিন মঞ্চে ভাষণ দিতে গিয়ে বৃষ্টিতে ভিজে গেলেন। কসবা ল কলেজের ছাত্রীর সঙ্গে যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে এদিন শুভেন্দু অধিকারীর যে জনসভা, সেই জনসভায় দেখা গেল যে ঝরঝর করে বৃষ্টি নামলো। আর সেই বৃষ্টি মাথায় করে শুভেন্দু অধিকারী এদিন শপথ নিলেন যে যদি বৃষ্টি কেন, গুলিও খেতে হয়, তাহলেও কিন্তু বিজেপির কর্মী সমর্থক নেতারা রাজি আছে। আর সেই সঙ্গে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের স্লোগান দিলেন। এবং তাতে যেটা দেখা গেল যে বিজেপির কর্মী সমর্থকরাও সেই 2023-এর তৃণমূলের কর্মী সমর্থকদের মতো করেই বৃষ্টি মাথায় নিয়ে ঠায় শুভেন্দু অধিকারীর জনসভায় দাঁড়িয়ে রইলেন, যেমনটা কিনা দেখা গিয়েছিল 2019-এর এনসিপি নেতা শরদ পাওয়ারের জনসভায়। আর তা দেখে শুভেন্দু অধিকারী তার জ্বালাময়ী ভাষণ দিতে গিয়ে ঠিক কি বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। মমতা তার বাহিনী
ধর্ষকের ভূমিকায়। তাই এদেরকে তুলে ফেলতে হবে। এ তো সবে শুরু, অভিযান থামবে না। বিজেপি রাজপথে আছে, বৃষ্টি তো দূরের কথা, গুলি খেতেও প্রস্তুত আছেন, হ্যাঁ কিনা বলো? নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। প্রত্যেকদিন রাস্তায় থাকবেন তো? রাস্তায় থাকবেন। আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব, আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি। আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল বনসালজি, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, ওজিএস অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি। যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান 21শে জুলাই কলকাতায় হবে, সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে। 21শে জুলাই মমতার জেহাদিরা, চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে, আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াবো। রাজি আছেন? রাজি আছেন? দক্ষিণবঙ্গ যাবে, নিজের খরচে যাবে, ভালো করে লড়তে হবে। 5 তারিখে পানিহাটিতে উল্টো রথে যাব। ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব, আর বাবাকে বলবো পতাকা ছাড়া 9ই আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। নবান্ন অভিযান করতে হবে। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা, মমতা পুলিশ, মমতা পুলিশ, মমতা পুলিশ, মমতা পুলিশ। ধর্ষকদের নেত্রীকে বাঁচতে যায়। কোর্ট বলেছে 5টায় শেষ করতে। শেষ করছি, কিন্তু এটা শেষ নয়, শুরু। লড়াই হবে, লড়াই হবে, সব লড়াই হবে। মনোজ বার্মা কালকে 1 চড় খেয়েছিলেন হাইকোর্টে, আজকে এই মঞ্চটা করতে দেবে না। কোথায় কসবা রসি? কোথায়? বলি আজকে 2 চড় খেয়েছেন, কালকে চড়টা মনোজ বার্মা নিজে খাবেন। আজকের 2 চড় ভাইপোকে একটা আর পিসিকে একটা পাঠিয়ে দেবেন। জয় ভবানী, জয় শিবাজি, জয় জয় ভবানী, জয় জয় ভবানী, জয় জয় ভবানী, জয় জয় ভবানী, জয় ভবানী। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। মমতা
ঠিক আমার নামতে দিন। ঘুরে গিয়ে লাভ নেই ভাই, পড়ে যাবো। তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারীও বেশ বুঝতে পারছেন যে তার এই যে বৃষ্টি ভেজা বৃষ্টি মাথায় করে মঞ্চে ভাষণ দেওয়া সেটা কোথাও যেন ইতিহাসের খাতায় লেখা হচ্ছে, সেটা যেন কোথাও মানুষ দেখছে। এবং সব থেকে বড় যেটা কথা যে সেই বৃষ্টি মাথায় করেও কিন্তু হাজারো হাজারো বিজেপির কর্মী সমর্থক ঠায় দাঁড়িয়ে রইলেন, তারাও কিন্তু এক পাও নড়লেন না। আর এই যে বিজেপির কর্মীদের বৃষ্টি মাথায় করে শুভেন্দু অধিকারীর সঙ্গে ঠায় দাঁড়িয়ে থাকা, সেটাই যেন শুভেন্দু অধিকারীর মনের মধ্যে কোথাও যেন একটা বাড়তি আত্মবিশ্বাস কিন্তু এনে দিল। অর্থাৎ এই যে একের পর এক ইঙ্গিত, এই ইঙ্গিতই কোথাও যেন শুভেন্দু অধিকারীর নতুন ভবিষ্যতের একটা শুভ সূচনা করে চলেছে। আর সেটাই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আগামী দিনে খারাপ খবর হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন খারাপ সময়ের বার্তা বয়ে নিয়ে আসছে। আর এখানেই অনেকেই যেটা বলছেন যে শুভেন্দু অধিকারীর এই ছবি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কেড়ে নিতে পারে। বন্ধুরা খেয়াল করে দেখুন যে আজকেই কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য তার মনোনয়ন পেশ করেছেন, মনোনয়ন কিন্তু জমা দিয়েছেন। আর সেই যে মনোনয়ন, সেই মনোনয়ন শুভেন্দু অধিকারীর যে পক্ষে যাচ্ছে সেটা কিন্তু এরই মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলতে শুরু করেছেন। তারা কিন্তু বলতে শুরু করেছেন যে বিজেপিতে শুভেন্দু অধিকারীর কিন্তু সুসময় আসতে চলেছে এবং বিজেপিতে শুভেন্দু অধিকারীর সুসময় এসে যাওয়া মানে শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু খোলা মাঠ পেয়ে যাওয়া। আর সেই খোলা মাঠে যদি শুভেন্দু অধিকারী 2026-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলকে গোল দিতে পারে, তাহলে শুভেন্দু অধিকারীর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্বের কুর্সি যে একেবারে রেডি রয়েছে সেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতারা অর্থাৎ অমিত শাহ, নরেন্দ্র মোদীরা কিন্তু এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন। আর এদিনের এই যে বৃষ্টি আচমকায় শুভেন্দু অধিকারীর জনসভায় নেমে আসা, শুভেন্দু অধিকারীর মাথায় নেমে আসা, সেটা যেন কোথাও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা শরদ পাওয়ারের মতো নেতাদের মাথায় যেভাবে আশীর্বাদ হিসেবে নেমে এসেছিল, সেই আশীর্বাদই যেন এবার শুভেন্দু অধিকারীর মাথার উপরে নেমে এসেছে। আর সেটা দেখেই কিন্তু অনেকেই যেটা ভবিষ্যৎবাণী করছেন যে শরদ পাওয়ারের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছিল 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃষ্টি ভেজা বার্তা যেভাবে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল, এবার যেন বৃষ্টি ভেজা শুভেন্দুর কথা অক্ষরে অক্ষরে মিলে যেতে চলেছে। 2026-এ কিন্তু শুভেন্দু অধিকারী যে একটা বড় রকম কিছু করতে চলেছেন তারই ইঙ্গিত যেন এদিন প্রকৃতি দিয়ে দিয়েছে। তবে বন্ধুরা এটাও মনে রাখার বিষয় যে সামনেই কিন্তু ফের তৃণমূলের 21শে জুলাইয়ের শহীদ দিবস পালনের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই কিন্তু বৃষ্টিকে আশীর্বাদ বলে অভিহিত করে এসেছেন। আর সেই মঞ্চে যদি ফের এবার বৃষ্টি নেমে আসে তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হবে। কিন্তু তৃণমূলের 21শে জুলাইয়ের অনুষ্ঠানে শহীদ দিবসে যদি এবার বৃষ্টি না হয় তাহলে কিন্তু 2-2-4 করে বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই যেটা বলছেন যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে নিতে হবে যে তার খারাপ সময়ের ইঙ্গিত কিন্তু দেখা দিতে শুরু করেছে। তবে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।